চলো আজকে করেছি ফ্রাইড রাইস আর এটা ফিশ বল। তো আমার কাছে কতগুলো মাছ ছিল, 4-5টার মতো মাছ ছিল, তাই আমি বললাম দূর রোজ ওই একঘেয়ে মাছ কী করবো, তা ফ্রাইড রাইসের সাথে একটু ফিশ বল করে ফেলি। মানে ফিশ বল অ্যাকচুয়ালি না, এটা ফিশ মাঞ্চুরিয়ান। তো হ্যাঁ, গরমের মধ্যে রান্না করাটা খুবই টাফ এখন। এবার বলবে হ্যাঁ, যারা রান্না করে আমাদের মতো হোম মেকাররা যারা এই গরমের মধ্যে রান্না করছি, এত 3-4 ঘন্টার উপরে রান্নাঘরে কাটাচ্ছি, সেটা খুবই কষ্টকর। হ্যাঁ, বলবে যারা বাইরে চাকরি করে তারা রোদের মধ্যে যায় না, হ্যাঁ তারা যায়, কিন্তু একটা জায়গায় গিয়ে না, একটা জায়গায় তারা অফিসে চাকরি করলে সেখানে সে এসির মধ্যে চলে যাচ্ছে বা রাস্তায় বেরোনোর পর তারা একটা জায়গায় ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের 3-4 ঘন্টা আগুনের মধ্যে দাঁড়িয়ে এই রান্নাগুলো করতে হচ্ছে। তার জন্য আবার খারাপ হলে কেমন হয়েছে একটু বলো। সব ঠিক আছে? আমি আর এ করে টেস্ট করে দেখিনি, নুন চিনি মিষ্টি। হ্যাঁ, তো এই যে কথা বলো না, এটাই প্রবলেম হয়ে যায় আমার। তো ঠিক আছে, চলো এবারে খেয়ে দেখি, আমি দেখি খেয়ে কেমন হয়েছে। অনিমেষকে দিয়ে একটা ফিশ বল খেয়ে দেখো, দেবী দেবো একটু। এটা একটা চাইনিজ, এটা মানে ফিশ বল বারবার বলছি, এটা ফিশ মাঞ্চুরিয়ান। আমাকে এতটা দিয়েছে, আমি এতটা খাবো কিনা সন্দেহ। চলো এবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দিকে। চলো আজকে ফ্রাইড রাইস করেছি, তার সাথে ফিশ মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইসের মধ্যে চিংড়ি মাছটা আজকে আমার কাছে ছিল না বলে চিংড়ি মাছ দিইনি। ফ্রাইড রাইসের মধ্যে আছে গাজর, বিনস, কাজু কিশমিশ, ডিমের ভুজিয়া, ঘি তো অবশ্যই পড়বে, নাহলে হবে না। একটু গরম মশলা দিয়েছি, নুন চিনিটা মাস্ট। কেমন হয়েছে মাছটা দেখুন। আমার যে কাতলা মাছ ছিল 4টে লাস্টে, ওটা দিয়ে কী করবো, ফ্রাইড রাইসের সাথে চাইনিজ খাবারটাই যাবে, তা ওই চাইনিজটাই করলাম। এটা চাইনিজ রান্নার মধ্যেই পড়ে ফিশ মাঞ্চুরিয়ানটা। রোজ ওই ডাল ভাত এক গাদা রান্না, মাছ ফাছ করা থেকে আজ সিম্পল। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা লাঞ্চটা কমপ্লিট করে নিই।